হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। একসময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, কালেমা শাহাদাত পড়েছি, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি। এখন আমি যেই মুসলিম হয়েছি, আমার মা এটা সহ্য করতে পারে না। আমার মা আমাকে অনেকবার আঘাত করেছে আর বলেছে, কেন তুই মুহাম্মাদের ধর্মের প্রতি বিশ্বাসী, কেন তুই তোর পূর্বপুরুষের ধর্মের প্রতি বিশ্বাসী নয়, এই পূর্বপুরুষের ধর্ম বাদ দিয়ে তুই মুহাম্মাদের নতুন ধর্মের প্রতি কেন তুই এত বিশ্বাসী আর কেন এত আগ্রহী? আজ থেকে তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, নাহলে তোকে আঘাত করব। এক পর্যায়ে আমার মা আমাকে এই কাঁটা দিয়ে অনেকবার আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আল্লাহ রসুল বললেন, তোমার মার জন্য কি কোনো আপনার সালিশ বিচার করতে হবে? বলেন, দেখো, মায়ের জন্য কখনো সালিশ বিচার হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওইটা বলার জন্য আসি নাই, আমি এসেছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে। আরও অনেক ঘটনা আছে ভাইয়ের ভিতরে, সংক্ষেপে বললাম। আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে হাত তুললেন দোয়া করার জন্য, আর আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। প্রতিমধ্যে একজন সাহাবী আবু হুরায়রার জামা টেনে ধরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। আবু হুরায়রা বললেন, না, আমি দেখতে চাই যে আল্লাহ রসুলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় কি আমি দৌড়ে আগে পৌঁছাই। কারণ আল্লাহ রসুল যে দোয়া করলেন আমার মায়ের জন্য, এই দোয়া কবুল হওয়ার আগে আমি বাড়ি পৌঁছাতে চাই। উনি যখন বাড়িতে গেলেন, ওনার মা তখন বলেন, আবু হুরায়রা, তুই এসেছিস বাবা? আবু হুরায়রা তখন বুঝতে পারলেন যে আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে। দেখেন ভাইরা, এই ধর্মের প্রতি আপনি যদি বিশ্বাসী না হন, এই মুহাম্মাদের প্রতি যদি আপনি বিশ্বাসী না হন, আপনি কোন ধর্মের প্রতি বিশ্বাসী আছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেলেন। আল্লাহ রসুলের আদেশ আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারেন না? আল্লাহ রসুলের আদেশের উপর কি আপনি চলতে পারেন না? কে আপনাকে নিষেধ করলো?